আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমি বরাবরের মতো তোমাদেরকে দেখাবো তোমাদের পাঠ্য বইয়ের 4.3 এর বীজগণিতের যোগ 23 নম্বর থেকে। গত ভিডিওতে আমি 16 থেকে 22 পর্যন্ত দেখিয়েছি, এখন দেখাবো 23 নম্বর থেকে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের নিয়মিত যদি তোমরা দেখো তোমাদের এই সিলেবাসটা সুন্দরভাবে ফাইনাল পরীক্ষার জন্য শেষ হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরে দেখো এবং অঙ্কগুলো বুঝতে থাকো। আমরা এই জায়গায় তিনটা রাশি পাইছি, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটাকে আমরা যোগ করে দেবো। তা যোগ আকারে আমরা বসাবো, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা বসাই, ব্র্যাকেট 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। একটা রাশি বসাই দিলাম, প্লাস চিহ্ন দিলাম যেহেতু যোগ করা লাগবে। এবার -x³ প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3। এখানে যোগ চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে -x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 বসাই দিলাম। তিনটা রাশি আমি যোগ আকারে বসালাম। এখন আমরা যে ব্র্যাকেটটা দিছি, এই ব্র্যাকেটটা আমরা উঠাই দেব। এই যে প্লাস চিহ্নগুলো দেওয়া আছে, এই চিহ্ন দিয়ে গুণ করে। তবে একটা কথা মনে রাখবা, এই যে প্লাস চিহ্ন, এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন দিয়ে গুণ হবে, এখানেও প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্ন দিয়ে যখন গুণ হয় তখন ভিতরের কোনো কিছুর কোনো পরিবর্তন আসে না, শুধু এই প্লাস চিহ্নটা উঠে যায়। এখন দেখো 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। এখন এই প্লাস দিয়ে যখন গুণ করি তাহলে প্লাস মাইনাস মাইনাস, কোনো পরিবর্তন আসলো না। প্লাস 7x মাইনাস 8x মাইনাস 3, এখানেও তাই, -x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তিনটা রাশির আমরা ব্র্যাকেট উঠাই দিলাম। এখন আমরা সদৃশ রাশিগুলোকে যোগ বিয়োগ করবো। আগে সদৃশের মধ্যে দেখো x³ এখানে আছে দুইটা, এখানে আছে একটা মাইনাস, আর এই জায়গায় আছে একটা মাইনাস। তার মানে হলো এই 2x³ মাইনাস 2x³, এই 2x³ তো প্লাসের, আর এই একটা আর একটা মিলে দুইটা হয়ে গেল। এখন এই জায়গায় -9x স্কোয়ার আছে 9টা, আর x স্কোয়ার এই যে আছে 7টা, এই যে আছে 7টা, আর এখানে আছে দুইটা, তাহলে এই দুইটা প্লাস, এই 7টা প্লাস, আর এই 9টা হলো মাইনাস। তার মানে -9x স্কোয়ার মতো এটা বসে যাবে, আর এই 7টা আর ওই দুইটা প্লাস 9x স্কোয়ার বলবে। আর এই জায়গায় আছে 11x, 11টা আছে প্লাসের x, আর এখানে 11টা প্লাস, আর এখানে 8টা আছে মাইনাস, আবার এখানে 4টা আছে মাইনাস। তার মানে এই 8 আছে আর এই দুটো যেহেতু মাইনাস, এই দুটো আমরা যোগ করব আর এটা আলাদা বসাই দেবো। তাহলে প্লাস 11x মাইনাস 8 আর 4 12x। এখন আমাদের থাকলো হলো পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা 5, আর এই জায়গা আছে -3, আর এই আছে +1। তার মানে 5টা আর এই একটা মিলে +6 হলো, +6, আর এই -3টা আলাদা, 3 আলাদা বসে গেল। এখন দেখো সদৃশ যে রাশি, এই জায়গা 2x³ মাইনাস 2x³, তার মানে প্লাস মাইনাস হয়ে বিয়োগ হয়ে গেল। এই জায়গা 9x স্কোয়ার মাইনাস, এর দা প্লাস, তার মানে এটাও কেটে চলে গেল। এখন এখানে থাকলো 11x, আর এখানে আছে -12x, তার মানে হলো -x একটা থেকে গেল, মানে 12টা থেকে 11টা চলে যায়, একটা থাকলো, বড়টার চিহ্ন মাইনাস, এই মাইনাস বসলো এখানে, আর এইখানে বসবে হলো +3, তার কারণ 6 এর থেকে 3 বাদ হয়ে গেলে প্লাস, যেহেতু বড় প্লাসের চিহ্নটা বসলো, আর এই জায়গা 3 থাকলো, -x + 3। এটা হলো আমাদের এই 23 নম্বরের সমাধান। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। এখন আমরা 24 নম্বর করব। 24 নম্বর আছে 5ax + 3by -14cz। তারপরে রাশিটা আছে, এই একটা রাশি গেল, এখানে আর একটা রাশি, এখানে আর একটা রাশি, এই তিনটে রাশি আমরা সেই আগের মতোই কি করব, যোগ করব। তাহলে আমরা যোগ আকারে বসাই, সমাধান ব্র্যাকেট 5ax + 3by -14cz মাইনাস, প্লাস চিহ্ন দেব, এখানে -11by -7ax -9cz, ব্র্যাকেট প্লাস চিহ্ন, ব্র্যাকেট 3ax +
by মাইনাস 8cz ব্র্যাকেট। এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দেব। ব্র্যাকেটটা উঠাইলে যা আছে ঠিক তাই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। প্লাস মাইনাসে মাইনাস 11by পরিবর্তন হবে না বলতে প্লাসটা থাকতেছে না, কিন্তু ভিতরের সব কিছু অপরিবর্তনীয় থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। এমন মনে করো না যে পরিবর্তন হবে না মানে যে প্লাস থাকবে, তা না, প্লাসটাই প্লাস মাইনাসে মাইনাসে উঠে চলে গেল। 7ax মাইনাস 9cz, এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে প্লাসই বসবে, এই প্লাস আর এই প্লাসে প্লাসই হয়ে যায়, আমরা তো গুণ করে উঠাচ্ছি। এখন আমরা দেখি সদৃশ পদগুলো যোগ করব বিয়োগ করব। সদৃশ পদ বলতে এই জায়গা আছে 5টা ax, এখানে ax এই জায়গা যেহেতু 5টা, আর কোন কোন জায়গা আছে, এই জায়গা আছে -7ax আর এখানে আছে +3ax, তার প্লাসের জন্য দুই জায়গা পেলাম, এই যে 5 আর এই 3, তাহলে এই দুটো যোগ হবে আর এটা আলাদা থাকবে, তাহলে 5 আর 3 কত হয় 8ax, আর এই -7ax টা আলাদা বসালাম। এখন 3by, এই তিনটা by তো প্লাসের, আর by কোন কোন জায়গা আছে, এই যে আছে 11টা, এই জায়গা আছে 3টা প্লাসের, এটা আছে 11টা মাইনাসের। এই by আর কোন জায়গা আছে, by আর আছে হলো 6টা প্লাস, তাহলে এই প্লাস একটা আর এই জায়গাও প্লাস এক পদ আছে, তাহলে 6টা আর এই 5টা হলো যোগ হবে আর এটা আলাদা বসবে, তাহলে 5 আর 6 কত হবে, যেহেতু প্লাসের 5 আর 6 11by, আর সরি ভুল হয়েছে আমার একটু, এখানে হলো 3টা by, এই জায়গা 3টা by, এখানে 3টা by আর এখানে 6টা by, এই দুই চলো প্লাসের, তাহলে 6 আর 3 9টা by, 9টা by, আর এখানে আছে 11টা by, 11টা by, 11 by, এইভাবে বসলো। আমরা আবার দেখি একটু, 5 আর হলো এখানে ax এর আছে 5টা আর এইখানে আছে হলো 3টা, 5 আর 3 8টা বসাইছি আর এই 7টা বসাইছি, ঠিক আছে। এই জায়গা এখানে হলো 9by আর এখানে 11by, তো by এর কাজ হয়ে গেল। এখন cz এর কাজ, cz আছে এখানে -14 আর cz এখানে আছে -9, তাহলে এখানেও মাইনাস ওখানেও মাইনাস, আর এখানে আছে 8, সবই তো মাইনাসের, তার মানে হলো মাইনাস যেহেতু সব একবারে যোগ হয়ে যাবে, 14 আর 9, 9 আর 14 হলো 23, 23 আর 8, 23 আর 8 হলো 31, 31 cz। এখন আমরা সদৃশ পদগুলো যোগ বিয়োগ করি, 8টা থেকে 7টা চলে গেলে থাকবে হলো শুধু একটা ax, এখান থেকে by 9টা থেকে 11টা, 11টা থেকে 9টা বিয়োগ হবে, তাহলে 9 আর 2 11, তার মানে দুইটা -2by, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস তাই আমরা এখানে -2by বসালাম, আর এখানে -31 cz, এটা আমাদের আর কিছু করার নাই, এটাই আমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের বুঝে আসছে।